পুরনো হলেও কখনো গাছ কেটো না, ফল না দিতে পারলেও ছায়া দিবে। বাবা মা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না, টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে আশীর্বাদ দিবে। জীবনের দুইটি মানুষকে কখনো ভুলে যেও না। নাম্বার 1, সেই ব্যক্তি যিনি তোমায় সফল করার জন্য সবকিছু হারিয়েছে, তোমার বাবা। নাম্বার 2, সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমার সঙ্গে ছিলেন, তোমার মা। কেউ আঘাত দিলে না কেঁদে এই 5টি কাজ করুন। নাম্বার 1, নিজের প্রতি বিশ্বাস রাখুন। নাম্বার 2, নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন। নাম্বার 3, ভালো মানুষের সাথে সময় কাটান। নাম্বার 4, নিজের ধর্ম চর্চা করুন। নাম্বার 5, মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। মেয়েদের শরীরের সবথেকে আকর্ষণীয় অঙ্গ হলো চোখ। একবার চোখের মায়ায় পড়লে পুরুষ মানুষ পাগল হয়ে যায়। রান্নাঘরে এসি কেন লাগায় না? কেননা যার বউ রান্না করে তার এসি কেনার ক্ষমতা নেই, আর যার এসি কেনার ক্ষমতা আছে তার বউ রান্না করে না। জীবনে যদি কিছু হতে চাও তাহলে খেলোয়াড় হও, যে গোলের জন্য দৌড়ায়। সে রেফারি হইও না, রেফারি তো অন্যের ভুল ধরার জন্য দৌড়ায়। 3টি জিনিস জীবনে একবারই আসে: মাতা পিতা, সৌন্দর্য, যৌবন। সফলতা পেলে মিষ্টি মুখ করতে চাও মানুষগুলো সমস্যায় পড়লে নজরে পর্যন্ত আসে না। লবণ খেলে চর্বি বাড়ে, শশা খেলে চর্বি কমে, আর বাঙালি লবণ দিয়েই শশা খায়। মানুষের বদ অভ্যাসগুলোর মধ্যে অন্যতম হলো তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না, আর কিছু পেলে তার কদর করতে জানে না। এটি বাস্তব। যদি কারোর মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে তার সাথে কথা বলো, আর যদি প্রত্যেকের মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে নিজের সাথে কথা বলো। 5টি লক্ষণ দেখলে বুঝবেন মেয়েটি পরকীয়া করে অথবা করবে। নাম্বার 1, একজন পুরুষের সংসার করে আর গুণগান গায় অন্য পুরুষের। নাম্বার 2, যে মেয়ে লোভী। নাম্বার 3, যে মেয়েদের বিয়ের আগে অথবা পরে অনেক ছেলে বন্ধু থাকে। নাম্বার 4, যে মেয়ের মধ্যে পিতা অথবা স্বামীর সামর্থ্যের অতিরিক্ত চাহিদা থাকে। নাম্বার 5, যে মেয়ে হিংসুটে হয়। আবেগ ও ইচ্ছা মূল্য নিজেরটা অন্যের কাছে চাও বোকামে। তুমি তোমার সব থেকে দামি, তাই অন্যের কাছে মূল্য না খুঁজে নিজেকে আগে মূল্য দাও, আর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দাও সব কিছুর জন্য। আজ ভালোবাসায় বিশ্বাস না করা প্রতিটা মানুষই একদিন সবটা দিয়ে কাউকে ভালোবেসেছিল। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় সব কিছুর জবাব দিয়ে দিবে। 3টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়। নাম্বার 1, নদীর পাড়ের বাড়ি। নাম্বার 2, ব্রেক ছাড়া গাড়ি। নাম্বার 3, ঘর ছাড়া নারী। কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নেই। আমি বিক্রি হব সেখানে যেখানে মূল্য হবে ভালোবাসা, শর্ত হবে বিশ্বাস, আর বিনিময় হবে হৃদয়ের। জীবনের প্রয়োজনের জায়গাটা তাকে দেওয়া উচিত, যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে। কিছু জেনে ফেলাটাই জ্ঞান নয়, জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা অর্জন করতে হবে তা জানা। ধনী ব্যক্তিরা খুব সহজেই গরিবদেরকে উপদেশ দিতে পারে, কারণ সে তখন অসহায়। দুঃসময় যে ছিল না পাশে, এবার কাটিয়ে দাও তার মায়া। মনে রেখো, একা পথ চলার সঙ্গে ছিল কেবল তোমার ছায়া। জীবনে ভালো থাকতে চাইলে 5টি কথা মেনে চলুন। নাম্বার 1, কথা কম বলবেন। নাম্বার 2, কানে কম শুনবেন। নাম্বার 3, রাগ কম দেখাবেন। নাম্বার 4, মানুষকে আপন কম ভাববেন। নাম্বার 5, যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে, আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে। যে যত্ন করতে জানে সে পায়ের জুতাটাও খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে। নিজের ফোনের জন্য যেমন ছেলে চাও, অন্য কারো ফোনের জন্য তুমিও তেমন হয়ে যাও। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। যদি তুমি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয়রা তোমাকে এড়িয়ে যাবে, আর যদি ধনী হও তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও
রোজ তোমার খোঁজ নেবে। মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করবে। গরু ঘাস খায়, দুধ দেয়, আর সাপ দুধ খেয়ে বিষ দেয়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব আর আচরণের। তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও। ভাড়াটে চলে গেলে মালিকের কিছু এসে যায় না। মালিক ভাড়া বাড়িয়ে দেয়, কিন্তু বাড়ি বিক্রি করে না। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে, সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। একটা ক্ষুধার্ত পেট, একটা খালি পকেট, একটা ভাঙা হৃদয় তোমাকে যা শিক্ষা দেয়, পৃথিবীর কোনো বই তোমাকে তার শিক্ষা দিতে পারবে না। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা, আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম, আর এখন কলম ব্যবহার করি, কারণ ছোটবেলায় ভুলগুলো সংশোধন করার যোগ্য, কিন্তু বড়বেলায় ভুলগুলো নয়। সময় থাকতে যাকে মূল্য দিবে না, সময় পুরলে তার নাগাল চাইলেও পাবে না, কারণ আত্মসম্মান সবারই আছে। একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায়, তখন অন্যজনের ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে। কল্পনার জগৎটা এতটাই সুন্দর যে এখন আর বাস্তব জীবন ভালো লাগে না। লোহাকে কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু তার নিজের মরিচা তাকে নষ্ট করে দেয়। এভাবেই আপনাকেও কেউ কষ্ট দিতে পারবে না, কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে। যে কথায় কথায় রাগ করে, তার মনে ভালোবাসা ছাড়া আর কিছুই নাই, কারণ রাগের আড়ালে লুকিয়ে থাকে ভালোবাসা, গভীরতা, যা সবাই বুঝতে পারে না। চিনো এখন তারে করতে হয় না চেনার ভান। গল্পটা শেষ ছিল, কিন্তু ঠুনকো বিমান। যে শত্রু আপনাকে আক্রমণ করেছে তাকে ভয় পাবেন না, বরং যে বন্ধু আপনাকে তোষামত করেছে তার সম্পর্কে সাবধান থাকুন। কর্তব্য পালনের অনেকের সাথে যেমন সম্পর্ক সৃষ্টি হয়, তেমনি ভুল বোঝাবুঝিও সৃষ্টি হয়। আমারে ছাইড়া গেলে তুমি অন্যরকম এক জীবন পাইবা, আফসোস আমারে পাইবা না। বাবার চেয়ে বড় দায়িত্ববান কোনো পুরুষ হয় না, আর মায়ের চেয়ে বড় যত্নবান নারী হয় না। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজ থেকে কখনোই আপনার কথা চিন্তা করে না, সেই মানুষটাকে অযথা বিরক্ত করা বন্ধ করুন। সে ভালো থাকুক তার নিজের জীবনে, আর আপনিও একা থাকা অভ্যাস করুন। জানেন তো, মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ ভালোবাসে মানুষের অবস্থানকে। যে আমার সাথে যেমন ব্যবহার করবে, আমিও যদি তাকে সে একই ব্যবহার ফিরিয়ে দেই, তাহলে তার আর আমার মধ্যে পার্থক্যটা কি রইল? কিছুটা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেওয়াই উত্তম। জীবনে চাহিদাকে যত সীমিত রাখবে, তোমার জীবনে ততই শান্তিময় হবে। তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে দেখে হিংসা করে, কারণ সে জানে তার থেকে তুমি অনেক অংশে শ্রেষ্ঠ। সম্পর্ক 7 বছরের হোক কিংবা 7 দিনের হোক, সম্পর্কে একজন আরেকজনকে গুরুত্ব না দিলে তাদের সম্পর্ক কখনো টিকে থাকে না। তুমি পয়সা বানাও, সম্পর্ক লোকেরাই বানিয়ে দেবে। জীবনটা নাটকের মঞ্চে, যেখানে ভালো থাকার অভিনয় করা যায়, কিন্তু ভালো থাকা কখনোই যায় না। জবাব তো প্রতিটা কথার দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না, সে আবার শব্দের গুরুত্ব কি করে বুঝবে? গরিব হোক কিংবা ভিখারি, তাদেরকে নিয়ে কখনো সমালোচনা করো না, কারণ গরিব হতে সময় লাগে না। স্বপ্ন কেউ কাউকে দেখা যায় না। আসলে মানুষ নিজেই অন্যের প্রতি আকৃষ্ট স্বপ্ন বুনে, আর যখন তার কল্পনার সাথে বাস্তবের অমিল হয়, তখনই স্বপ্ন ভেঙে যায়। 3টি কারণে বিবাহিত নারী পরকীয়া করে বা অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে। নাম্বার 1, তার স্বামীর থেকে সঠিকভাবে একান্ত সুখ না পাওয়ার কারণে। নাম্বার 2, অনেক নারী আছে যারা শারীরিক সুখ নয়, সামান্য মানসিক সুখের জন্যও পরকীয়া লিপ্ত হয়। নাম্বার 3, স্বামীর থেকে যদি নিজের চাহিদা পূরণ করতে না পারে। এক কথায়, যে নারী স্বামীর আয়ের উপর সন্তুষ্ট না। বেশিরভাগ বিবাহিত নারী এই 3টি কারণে অন্য পুরুষের সাথে পরকীয়া বা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। মানুষ তখনই নিজেকে সুখী অনুভব করে যখন নিজেকে বোঝার ও শোনার জন্য একজন মানুষ থাকে। যখন চারপাশে সবকিছু থেকেও
মানুষ ডিপ্রেশনে ভোগে তখন নিজের বলতে কেউ থাকে না। আয়নায় দেখো মানুষটাকে বিশ্বাস করবে না, সে ঠিক আপনার উল্টো। ঘুমোতে ভালোবাসি, কেননা স্বপ্নেরা তো বাস্তবের চেয়েও বেশি সুন্দর। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না, মানুষ বদলায় খারাপ পরিস্থিতি, খারাপ সময়ও কিছু মানুষের অবহেলায়। যখন দেখবেন শিক্ষক ও চিকিৎসক অপকর্মে জড়িয়ে পড়েছে, তখন ধরে নিও সমাজ অধঃপতনের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। এ পৃথিবীতে ভালো মানুষগুলো সব থেকে বেশি কষ্ট পায়, কারণ তারা কাউকে ঠকাতে পারে না। রক্তের সম্পর্ক থাকলেও আপন হওয়া যায় না, আপন হতে গেলে লাগে আত্মার সম্পর্ক। ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ পাওয়া সম্ভব, কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করলে আর হয়তো সেই বিশ্বাস ফেরত পাওয়া সম্ভব নয়। বিশ্বাস একটা ছোট্ট শব্দ, কিন্তু সেটা রাখার যোগ্যতা সবার থাকে না। মানুষের অর্ধেক সৌন্দর্য আসে তার কথা বলার ধরন থেকে। পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয়, বরং যথাসময় উঠে দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার। জীবন প্রতিদিন একটা করে সুযোগ দেয়, যেটার নাম আগামীকাল। আজকের ব্যর্থতায় হতাশ হইও না, কালকের জীবন যুদ্ধের জন্য প্রস্তুত হও। আজ আছে কাল নাই, তার নাম অর্থ। আর যে থেকে যায় তার নাম সম্পর্ক। পোশাক হলো বাইরের আবরণ, মানুষ আসল সৌন্দর্য তো হচ্ছে তার জ্ঞান। অর্থ আর স্বার্থ, মাত্র এই দুটো জিনিসই মানুষের থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যেসব মানুষ সবচেয়ে প্রয়োজনে পরিবর্তন হয়ে যায়, তাদের কাছ থেকে সর্বদা দূরে থাকুন, কারণ দুঃসময় বন্ধু হলেও দুঃসময়ের নয়। যে কোনো নারীর সবচেয়ে বড় নিরাপত্তা হচ্ছে তার নিজের কিছু টাকা থাকা। জীবনটা হলো মোমবাতির মতো, আমরা যতই আগলে রাখি না কেন, সময় হলে ঠিকই নেভে যাবে, কেউ আটকাতে পারবে না। নিজের স্ত্রীকে সম্মান করুন, শুধুমাত্র দুটো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না। অন্যের ভুল থেকে শিখুন, কারণ জীবন এত বড় নয় যে আপনি নিজে সব ভুল করে তারপর শিক্ষা নেবেন। যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে, জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম। অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজের ক্ষতি হবেই। একজনকে জিজ্ঞেস করলাম, পৃথিবীতে কি আছে? তোমার উত্তর এলো, সময় ভালো থাকলে সবাই আছে, আর সময় খারাপ থাকলে পাশে কেউ নেই। তুমি আকাশ সমান বড় হও, কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে। যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায়, তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না। তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করে। মানুষের পতন হয় তিনটি কারণ: মিথ্যা, অহংকার ও হিংসা। সময়ের শিক্ষক আমাদের শিক্ষা দেয়, শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয়। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলো খুব ভালো করে জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে, এটাই বাস্তব। সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে, আসলে জীবনের সমস্যার কোনো শেষ নেই। কারোর কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে নিজেকে একাকিত্ব রাখায় অনেক ভালো। ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয়। টাকা একদিন ঠিক হবে, কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো। ভালো করে ভেবে নিয়ে দরজা খোলো, শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবথেকে সুন্দর মানসিকতার পরিচয়। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান,
যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন। প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বন্ধ হয়ে যাওয়ার আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। সেটা হয় ভালোবাসার বা বেস্ট ফ্রেন্ড। কার বাবা পেশায় কী করে সেটা বড় কথা নয়, বড় কথা হলো তিনি একজন বাবা। যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে, পারলে তুমি তাকে তোমার জীবনে রেখে দাও। অধিকার জায়গাটা যেখানে শূন্য, অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন। নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। বারবার বুঝলেও যে অবুঝের মতো আচরণ করে, তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো। চিরস্থায়ী কি জানেন? আপনার ব্যবহার, যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো, তাহলে পরের স্টেশনে নেমে পড়ো, কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্ট তত বেশি হবে। কার বাবা পেশায় কি করে সেটা বড় কথা নয়, বড় কথা হলো তিনি একজন বাবা। যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে, পারলে তুমি তাকে তোমার জীবনে রেখে দাও। অধিকারের জায়গাটা যেখানে শূন্য, অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন। নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। বারবার বুঝলেও যে অবুঝের মতো আচরণ করে, তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো। চিরস্থায়ী কি জানেন? আপনার ব্যবহার, যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে গেঁথে থাকবে। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো, তাহলে পরের স্টেশনে নেমে পড়ো, কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্টটা তত বেড়ে যাবে। এত চিন্তা করো না। জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। সময় ফিরিয়ে ভালো সময় আসবেই। কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো, কখনো তাকে অবহেলা করো না। যে তোমাকে সত্যিকারের ভালোবাসে, তাহলে একদিন ঠিকই তুমি জেগে উঠবে। যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয়, সেগুলো সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না। মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত, তবে তার পোশাক, অর্থ আর সৌন্দর্য দেখে নয়, বরং তার মনটা কতটা বড় তাই দেখে। পৃথিবীতে কিছু জিনিস পাওয়া খুবই কঠিন। নিষ্পাপ একটা মন, নিজের মনের মতো মানুষ, নিঃস্বার্থ ভালোবাসা। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। যে আগুন লাগায় তার হাত কখনো পড়ে না, আর যে আগুন নিভাতে যায় তার হাত ক্ষত বিক্ষত হয়। ভালোবাসা সে তো পবিত্র জিনিস, অপবিত্র তো মানুষের নোংরা ইচ্ছাগুলো। আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে, আর কিছু মানুষ এমনও আছে যারা নিজে কেঁদে অন্যকে সুখী করে। আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম, বৃষ্টিতে ভিজে গেল। আকাশে লিখলাম, আকাশ মেঘে ঢেকে গেল। কিন্তু যখন হৃদয়ে লিখলাম, ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে। অন্তরে ভালোবাসা কখনো কমে না, সময়ের সাথে বৃদ্ধি পায়। অন্তরের অনুভূতি যদি সত্যি হয়, তবে ভালোবাসা চিরস্থায়ী হয়। কাউকে আনন্দ রাখার দায়িত্ব নিয়ে আবার তুমি তার দুঃখের কারণ হইও না। এটাই, জীবনে অনেকে আসবে যাবে, যে সঠিক হবে বেলা শেষে সেই থেকে যাবে। শারীরিক রোগের চেয়ে মানসিক রোগ অনেক বেশি যন্ত্রণাদায়ক। না কাউকে ভুলতে পারা যায়, আর না সহ্য করা যায়। ভালোবাসা আজকাল ঋণের মতোই হয়ে গেছে। মানুষ নিয়ে তো নেয়, কিন্তু শোধ করতে ভুলে যায়। কাঁদবেন কিন্তু কাঁদাবেন না, ঠকবেন তবে ঠকাবেন না। ভালোবাসবেন কাউকে, দেখাবেন না। আজ তুমি যেখানে আছো, যেটা তোমার অতীতের কর্মফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল। ভাগ্য বলে কিছুই নেই, নিজের চেষ্টা এবং পরিশ্রমের উপর সফলতা নির্ভর করে। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজ থেকে ঝরে পড়ে,
কখনো আবার অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায়। সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিতের মূর্খ আচরণের ধারা। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, আপনি যতটুক দিবেন ঠিক ততটুকুই ফিরে পাবেন। কথা বলতে শক্তির প্রয়োজন হয় না, শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে। অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনুষ্যত্ব হারিয়ে যায়। যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করাই শ্রেয়। জীবনে ভালো কাউকে পাওয়ার পরও আরও ভালো কাউকে পাওয়ার আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছ। জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময়, আর কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন। নিজের অনুভূতিগুলো কাউকে বোঝানো সত্যি খুব কঠিন। জীবনে কারো থেকে কষ্ট পেলে ভেঙে পড়বেন না, মনে রাখবেন প্রতিটি কষ্টই কোনো না কোনো শিক্ষা দিয়ে যায়। যারা বলে সারা জীবন পাশে থাকবে, বিশ্বাস করুন সবার আগে তারাই পাশ কাটিয়ে চলে যাবে আপনার খারাপ সময়ে। ব্যস্ততার অজুহাত দিয়ে ফেলে যাওয়ার নাম ভালোবাসা নয়। ব্যস্ততার সাথে যুদ্ধ করে প্রিয় মানুষটার পাশে থাকার নামই ভালোবাসা। কারোর সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না। যখন সে আর কথা বলতে চাইবে না, তখন আপনি অদ্ভুত ধরনের কষ্টে ভুগবেন। না কাউকে কিছু বলতে পারবেন আর না প্রকাশ করতে পারবেন। সবার কাছে আপনি কখনো প্রিয় হতে পারবেন না, কারণ প্রতিটি মানুষেরই চিন্তাভাবনা একে অপরের দিক থেকে অনেক আলাদা। তাই যাদের কাছে আপনি প্রিয় তাদের নিয়ে সন্তুষ্ট থাকুন, আর যাদের কাছে অপ্রিয় তাদের নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। বিশ্বাস তাকে করো যে বিশ্বাস রাখতে জানে, আর ভালো তাকেই বাসো যে ভালোবাসা দিতে জানে। আমরা সেই ভালোবাসাতেই বেশি জড়িয়ে পড়ি যে ভালোবাসার কোনো ভবিষ্যৎ থাকে না। এই পৃথিবীতে সত্যি কেউ আপন হয় না। যখন সময় খারাপ হয়, রাতের ঘুমটাও কেমন যেন পর হয়ে যায়। মানুষ নিজের অজান্তে তাকেই ভালোবেসে ফেলে যাকে সে নিজের করে কখনোই পাবে না। মায়া, ভালোবাসা আর আবেগে তিনটা জিনিস যাদের মধ্যে বেশি থাকে তারাই মানুষের কাছ থেকে বেশি কষ্ট পায়। সত্যিকারের ভালোবাসার মানুষগুলো বড্ড বেহিয়া হয়। শত অবহেলা, লাঞ্ছনা পেয়েও তারা কাছেই পড়ে থাকে। ভালোবাসা হলো একটি বই, আর ভুল বোঝাবুঝি হলো একটি পৃষ্ঠা। যদি কাউকে সত্যি ভালোবাসো, তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না। একটা কথা মনে রেখো, কখনো অন্যের কথা শুনে নিজের মানুষের সাথে ঝগড়া করো না। তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে, তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না। ফেসবুকে সব স্ট্যাটাস শুধুমাত্র লাইক কমেন্টের জন্য দেওয়া হয় না। কিছু স্পেশাল স্ট্যাটাস থাকে যেগুলো কেবল স্পেশাল মানুষটাকেই দেখানোর জন্য। কিছু কিছু কষ্ট একান্তই ব্যক্তিগত রাখা ভালো, সব কষ্ট প্রকাশ করতে নেই। বাস্তবের রাস্তাটা ততটা মিশ্রণ না যতটা আমরা স্বপ্নে দেখি। নিজের ভালো থাকা নিজের কাছে রাখতে হয়, অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয়। কাউকে হারানোর ভয়ে যদি বুক ছটফট করে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, চোখে পানি চলে আসে, তাহলে বুঝতে হবে তুমি তাকে সত্যিকারের ভালোবাসো। ভালোবাসা কোনো মোহ নয়, ভালোবাসা ভীষণ রকম মায়া। মোহ ছাড়লেও মায়া ছাড়ে না। তাই ভালোবাসার মানুষটি ছেড়ে গেলেও মায়াটুকু রয়েই যায়। ব্যস্ততার অজুহাতে সে তোমাকে ভুলে থাকে, সে কোনোদিন তোমাকে ভালোবাসেনি। আর যে খুব ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে তোমার খোঁজখবর নেয়, সে তোমাকে সত্যি ভালোবাসে। তুমি তোমার ভালোবাসার মানুষটির সাথে কতদিন, কত মাস, কত বছর আছো সেটা দেখার বিষয় নয়। তুমি তার মনে কতটা জায়গা জুড়ে আছো সেটাই গুরুত্বপূর্ণ। ভালোবাসার কিছু থাক বা না থাক, বিশ্বাস থাকাটা খুব জরুরি। কথা না হলেও, দেখা না হলেও ভালোবাসা যায়, কিন্তু বিশ্বাস কমজোর হয়ে গেলে ভালোবাসাটাকে আটকে রাখা যায় না। টাকা দিয়ে সব কেনা যায়, তবে ভালোবাসা নয়। দূরবীন দিয়ে সব দেখা যায়, তবে হৃদয় নয়। হারিয়ে গেলে সব পাওয়া যায়, তবে বিশ্বাস নয়। সবাই বলে ভালোবাসা প্রকাশ করলে নাকি অবহেলা পেতে হয়। আমি বলি সঠিক মানুষের সামনে ভালোবাসা প্রকাশ করলে অবহেলা পাওয়া যায় না, বরং দ্বিগুণ ভালোবাসা পাওয়া যায়।
ভালোবাসা তোমার ক্ষতি করবে না, কিন্তু যদি ভুল মানুষকে ভালোবেসে থাকো তাহলে তোমার চরম ক্ষতি হয়ে যাবে। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো এড়িয়ে চলো না। গায়ের রং কিংবা শারীরিক গঠন এসব মানুষের নিয়ন্ত্রণে নেই। স্বয়ং সৃষ্টিকর্তাই এক একজনকে এক এক রকম করে সৃষ্টি করেছেন। সুতরাং শারীরিক গঠন কিংবা গায়ের রং নিয়ে কাউকে উপহাস করা মানে স্বয়ং সৃষ্টিকর্তাকেই উপহাস করা। মানুষ প্রার্থনা করার সময় ভাবে উপরওয়ালা সব দেখেছেন, কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায়। দান করার সময় ভাবে উপরওয়ালা সব দেখছেন, কিন্তু চুরি করার সময় সব ভুলে যায়। সেবা করার সময় ভাবে সবার মধ্যে আল্লাহ আছেন, কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায়। এরপরেও মানুষ নিজেদেরকে বুদ্ধিমান মনে করে। প্রেমে পড়ুন অথবা বই পড়ুন, যেখানে পড়বেন মন দিয়ে পড়ুন, কারণ দুটো থেকেই আপনি কিছু না কিছু শিখতে পারবেন। অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয়। জীবনের আকাশটা যদি কালো মেঘে ঢেকে যায় তাহলে অপেক্ষা করো, ধৈর্য ধরো, কারণ মেঘটা সরে গেলে সোনালি রঙের সূর্যটা দেখা পাবে। কারণ মন নিয়ে খেলবেন না। খেলায় আপনি জয়ী হবেন হয়তো, কিন্তু তাকে হারাবেন চিরদিনের জন্য। অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয় তাহলে আপনি দুর্বল নন, আপনি ভাগ্যবান। কারণ আল্লাহ মন সকলকে দিয়েছে, কিন্তু মানবতা কিছু মানুষ অর্জন করতে পেরেছে। দেখতে ভালো হলেই ভালো মানুষ হয় না। ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা মনের প্রয়োজন। সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের শক্তি বেশি। হারামে আরাম বেশি, হালাল পথে কষ্ট বেশি। সত্য কথা তিতা বেশি, আর মিথ্যা কথায় মধু বেশি। একাকিত্ব কাকে বলে? তাজমহলকে জিজ্ঞেস করুন। দেখার জন্য পৃথিবীর মানুষ আসলেও ভেতরে কেউ থাকে না। একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায়, একজন বন্ধুকে এত সহজে ক্ষমা করা যায় না। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামে দামি হোক আর টাকাওয়ালা হোক, সেই সংসারে সুখ থাকে না। দুটো জিনিস প্রকাশ করা উচিত নয়, কষ্ট ও ভালোবাসা। কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবে, আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবে। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবে, হয়তো ক্ষতির ধরনও সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবেই, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। দোলনা যতটা পিছিয়ে যায় ঠিক ততটাই সামনেও আসে। ঠিক সেভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনের সমান রূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হইও না, অপেক্ষা করো, সেটিও সামনে আসবে। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা কাল সে ফকির, পুরো খেলাটাই ঘড়ির। মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে মোটা হচ্ছে, চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে এই মেয়েটা দুর্চরিত্রা। প্রেম না করলে বলবে অহংকারী, প্রেম করলে বলবে পাড়ার লোকে শত কথা। প্রতিবাদ না করলে বলবে নিশ্চয়ই মেয়েটা দোষ ছিল, আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলে খুব খারাপ। হ্যাঁ, এটি হচ্ছে মেয়েদের জীবন। যদি ভালোবাসা সত্যিকারের হয় তবে দূরত্ব বেড়ে গেলেও ভালোবাসা কমে না, উল্টো আরও বেড়ে যায়। স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট, ভালোবাসার সম্মান পায়, তখন কোটি কোটি টাকাও ওই ভালোবাসার কাছে কিছুই না। যখন আমরা নির্দিষ্ট কোনো একজনের মায়াতে নিজেদেরকে জড়িয়ে ফেলি, তখন অন্য কারোর রূপ বা সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করতে কখনোই পারে না। যে তোমার অপেক্ষায় থাকে তাকে অপেক্ষায় রেখো না, বরং তাকে যত্ন করে আগলে রেখো। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনো দিনও ছিল না। কয়লায় ধুলেও যেমন ময়লা যায় না, ঠিক তেমনি কিছু মানুষের অভ্যাস যতই চেষ্টা করো না কেন তা কখনোই পাল্টানো যায় না। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক না কেন।
ভালোবাসা বাজার থেকে কিনে আনা শখের কোনো মাটির পুতুল নয়, যে ইচ্ছে হলো বাজার থেকে কিনে আনলাম, অযত্ন করে ঘরে ফেলে রাখলাম, আর রাগ হলেই ভেঙে ফেললাম। কাউকে কষ্ট দেওয়ার আগে জেনে নিও তুমি নিজে কতটা কষ্ট সহ্য করতে পারবে। কাউকে ঠকানোর আগে ভেবে নিও নিজে ঠকলে কেমন লাগে। সম্পর্ক সেটা কি বলে যেখানে অভিনয় থাকবে কিন্তু অজুহাত থাকবে না, ঝগড়া থাকবে কিন্তু কখনোই দূরত্ব থাকবে না। ভালোবাসা কখনো বয়স সময়ও দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় বিশ্বাস আর অবহেলার কাছে। জীবনে যত তুমি ভালো কাজ করো না কেন, কারো না কারো কাছে তুমি খারাপ হবেই। মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা, দুটির মধ্যে অনেক পার্থক্য। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না। পৃথিবীতে সত্যি কেউ কারো নয়, স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। জীবনে কষ্ট আর যন্ত্রণায় দুটো জিনিস মেনে নিতে পারলে আপনি হচ্ছেন পৃথিবীর সুখী মানুষ। কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করো না, কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যত আপনার আপন হোক না কেন। আমি চলে গেলে যদি কেউ না কাঁদে, তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। যদি সর্বোচ্চ আসন পেতে চাও, তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ করো। তিনি প্রকৃত সুখী, যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না। ভুল মানুষ দ্বারা শূন্যস্থান পূরণ করার চাইতে শূন্যস্থান শূন্য থাকা অনেক অনেক ভালো। বেশিরভাগ বাবাই ভালোবাসি শব্দটা বলতে জানে না, করতে জানে। তারা জীবন তাদের ভাগ্যের বিলাসিতার ভাগ্য দিয়ে স্ত্রী সন্তানকে ভালোবেসে যায়। কাউকে ভালোবাসলে এতটাই বাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকে মনে করে। যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও, আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও। আমার পিছনে সবাই নিন্দা করে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পিছনেই থাকতে হবে। মানুষ অভিমান আর নীরবতা ভাষা বোঝে না বলেই পৃথিবীতে আজ এত বিচ্ছেদ। মনে রেখো, তুমি প্রয়োজনের চেয়ে যাকে যতটুকু বেশি মূল্য দিবে, তার কাছে ততটুকুই মূল্যহীন হয়ে উঠবে। যার কাছে যতটুকু নামবে, তার কাছে ততটুকুই ডুববে। তাই মাঝে মধ্যে নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও স্বার্থপর হওয়া খুব দরকার। অতি আবেগী হতে যেও না, অতিরিক্ত আবেগ সবসময় তোমাকে ছোট করে রাখবে। ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয়, যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে। দিন শেষে তার কাছেই তো কোনো না কোনো কারণে অপরাধী হয়ে যাবে। দিন শেষে তোমাকে ভুল বুঝবে।